এবার কাঠগড়ায় খোদ বিচার ব্যবস্থা। ঘুষের গন্ধে কাঁপছে দুর্গাপুর মহকুমা আদালত। সরকারি আইনজীবীর ভূমিকায় প্রশ্নের পাহাড়। ন্যায় বিচার কি তবে বিক্রি হয়ে গেল? কাকসায় বিজেপি কর্মী সন্দীপ ঘোষ হত্যা মামলায় হঠাৎই নতুন করে অগ্নিসংযোগ ঘটালো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। ভাইরাল হওয়া সেই ভিডিও এক লহমায় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করালো বিচার ব্যবস্থাকে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে জনৈক জয়দীপ ব্যানার্জি বিস্ফোরক অভিযোগ তুলেছেন সরকারি পক্ষের আইনজীবী শ্রাবণী সরকারের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ হত্যা মামলায় অভিযুক্তদের কাছ থেকে ঘুষ নেওয়ার সঙ্গীন অভিযোগ তুলেছেন তিনি। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিগ নিউজ কর্তৃপক্ষ। জয়দীপ ব্যানার্জি জানান, একজন সরকারি আইনজীবীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ স্বভাবতই নানান প্রশ্ন তুলছে জনমানসে। একজন সরকারি আইনজীবী কি আদেও নিরপেক্ষ, নাকি ন্যায় বিচারের নামে চলছে গোপন দরদাম? কেন মামলার শুনানির দিনে অনুপস্থিত ছিলেন সরকারি আইনজীবী শ্রাবণী সরকার? কাকেই সুবিধা করে দিতে অনুপস্থিত ছিলেন সরকারি আইনজীবী? কেনই বা দীর্ঘ 7 বছর অতিক্রান্ত হয়ে গেলেও শুরু হয়নি মামলার বিচার প্রক্রিয়া? এমন নৃশংস ও সংবেদনশীল খুনের মামলায় সরকারি আইনজীবী যদি গা ঝাড়া ভাব দেখান, তাহলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখবে কোন ভরসায়? সত্যিই কি ন্যায় বিচার আদালতে নয়, বরং টেবিলের নিচে লেনদেনে নির্ধারিত হয়? আপাতত এইসব প্রশ্নের উত্তর খুঁজছে কাকসা থেকে গোটা দুর্গাপুর মহকুমা আদালত। সূত্র মারফত খবর, অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে সরকারি আইনজীবী মহলে ইতিমধ্যেই কঠোর অবস্থান নেওয়া শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত শুরু হয়েছে, কিন্তু তাতেও শান্ত নয় জনমত। প্রশ্ন উঠছে, তদন্ত কতটা নিরপেক্ষ হবে? অভিযোগকারীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, একজন সরকারি আইনজীবী ঘুষ নিয়েছেন বা ক্ষমতার অপব্যবহার করেছেন, ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুযায়ী কোন কোন আইন লাগু হতে পারে? এক, ভারতীয় ন্যায় সংহিতার 174 নম্বর ধারায় সরকারি কর্মচারী ঘুষ নিলে ফৌজদারি অপরাধ, শাস্তি কারাদণ্ড পাশাপাশি জরিমানা। দুই, ভারতীয় ন্যায় সংহিতার 197 নম্বর ধারায় সরকারি কর্মচারীর ক্ষমতার অপব্যবহার কিংবা ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালন না করা বা পক্ষপাতমূলক আচরণ করলে তা আইনত শাস্তিযোগ্য। তিন, ভারতীয় ন্যায় সংহিতার 336 নম্বর ধারায় ন্যায় বিচারের প্রক্রিয়াকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করলে এই ধারা প্রযোজ্য হয়। চার, ভারতীয় ন্যায় সংহিতার 258 নম্বর ধারায় যে কোনো সরকারি কর্মচারী জেনে শুনে অপরাধীদের আড়াল বা সুবিধা করে দেওয়া বা সাহায্য করার অভিযোগ প্রমাণিত হলে তা শাস্তিযোগ্য। পাঁচ, ভারতীয় ন্যায় সংহিতার 190 নম্বর ধারায় অসৎ উদ্দেশ্যে সরকারি পদ ব্যবহার বা সরকারি পদের অপব্যবহারে বিচার প্রক্রিয়া ব্যাহত হলে এই ধারা প্রযোজ্য। অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক, একজন সরকারি আইনজীবীর বিরুদ্ধে এমন অভিযোগই যথেষ্ট বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নাড়িয়ে দেওয়ার জন্য। এখন মূল প্রশ্ন, সত্যি কি ন্যায় বিচারের পথে কেউ বাধা হয়ে দাঁড়িয়েছে, নাকি অভিযোগের আড়ালে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে? উত্তর দেবে তদন্ত। নমস্কার, আমি জয়দীপ ব্যানার্জি। আপনারা জানেন 2018 সালে 9 ডিসেম্বর আমাদের ওপরে শেখ সাইফুল, যিনি বালি কয়লা গরু পাচারের সাথে যুক্ত এবং বিভিন্ন মার্ডার কেসের সাথে যুক্ত, এবং জায়রুল মির্জা কাংলা, যিনি আকন্দারায় বাড়ি, শেখ হিরণ, এরা প্রাণঘাতী হামলা করে সরস্বতীগঞ্জের উপরে। সেখানে আপনারা জানেন সন্দীপ ঘোষ আমাদের সাথে যে ছিল ওখানেই শহীদ হয়। পরবর্তীতে আমরা মিশন হসপিটাল নিয়ে গেলে এখান থেকে মৃত বলে ঘোষণা করে। দীর্ঘদিন কেস চলেছে। শেখ সাইফুল যে মেইন অ্যাকিউজ, উনি অ্যারেস্ট হননি। ওনাকে পুলিশ লোমও পর্যন্ত ছুঁতে পারেনি। উনি তৃণমূল নেতার তৃণমূল শেল্টারে ছিলেন। বর্তমানে এই কেসটির 24 তারিখ হিয়ারিং আছে। আমরা জানতে পারি গভর্নমেন্ট যিনি পিপি আছেন, শ্রাবণী সরকার, ইনি বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত থাকেন। আমরা আরও খবর পেয়েছি যে শেখ সাইফুল এবং তার টিম, তারা আর্থিকভাবে এদেরকে বিভিন্নভাবে কেনা বেচা হয়েছে। আমি আজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসানসোল, ওনাকে গিয়ে কপি দিই যে আমাদের পিপি চেঞ্জ করতে হবে। যদি পিপি চেঞ্জ না হয়
পুলিশ এর আগে কোনো তদন্ত করে একদিনের জন্য মেন অ্যাকিউজকে একদিনের জন্য 1 ঘন্টা 1 মিনিটের জন্য থানাতে রাখতে পারেনি। আমরা বিচার পাবো না। আমরা আরও একটি প্রতিলিপি দিই সিপিকে, মাননীয় সিপি স্যারকে মেল করেও জানাই, এবং আরেকটি প্রতিলিপি দিই পিপি হেড ইনচার্জ আসানসোলে। আমি তো তার হাতেও গিয়ে পিপি ওনাকে হাতে গিয়ে এই কপিটি দিয়ে আসি। এবং আমরা আমাদের হিন্দুত্ববাদী ভাইদেরকে বলবো, আগামী 24 তারিখ এই কেসের হিয়ারিং আছে এবং আমরা সেদিন বিচার পাওয়ার একটা আশা নিয়ে আমরা দুর্গাপুর কোর্টে যাব। আমরা সবাইকে বলবো উক্ত দিনে আমাদের সবার পাশে থেকে আমাদের মনোবল বাড়াতে ওখানে উপস্থিত থাকার জন্য, এবং সেদিন যদি গভর্নমেন্ট পিপি শ্রাবণী সরকার এর পরিবর্তন না হয়, তাহলে আমরা এর বিচার চেয়ে মাননীয় সুপ্রিম কোর্ট এবং আমরা হাইকোর্টে দ্বারস্থ হব। ধন্যবাদ।